আসসালামু আলাইকুম। আমি সাব্বির হাসান, সিএসসি ডিপার্টমেন্ট, নর্থ ইউনিভার্সিটি বাংলাদেশ। বন্ধুরা, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সেটি হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ নিয়ে, এবং সি ল্যাঙ্গুয়েজের ফাংশন যে মেথডটা আছে, যে টাইপটা আছে, এই টাইপটা নিয়ে আমি রিসেন্টলি কাজ করতেছি। তো আপনারা হয়তোবা প্রিভিয়াস যে ভিডিওগুলো দেখছেন, এই ভিডিওগুলোতে আমি ফাংশনের যে ফাংশন কি, তারপর ইউজেস অফ ফাংশন, ফাংশনের উপাদান, আর টাইপ অফ ফাংশন, আর লাইব্রেরি ফাংশন, এই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করে ফেলেছি অলরেডি। তো আপনারা যদি এটা মিস করে থাকেন তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো থেকে আপনারা এটা দেখতে পারেন। প্লেলিস্টে গেলে আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আজকে যেটি আমি আলোচনা করব। ইউজার ডিফাইন ফাংশন, মূলত ফাংশন বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা মূলত আমরা ইউজার ডিফাইন ফাংশনটাকেই বুঝি। বুঝতে পারছেন? তো এর আগে আমরা ফাংশন এই জিনিসপত্রগুলো মোটামুটি দেখেছি। ইনশাল্লাহ আপনারা যদি আরো বেস্ট প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে। তো আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে যে ইউজার ডিফাইন ফাংশন, এবং এই থিওরিটিক্যাল আলোচনার পরে আমরা সরাসরি কোড ব্লকসে যে কেমনে একটা ইউজার ডিফাইন ফাংশন আমরা ক্রিয়েট করবো সেটি নিয়ে আমি আলোচনা করব। ইউজার ডিফাইন ফাংশন হলো এমন একটা ফাংশন যার ডেফিনেশন প্রোগ্রামারকে লিখতে হয়। মেইন ফাংশন আমরা জানি যে আমাদের সি ল্যাঙ্গুয়েজে মেইন ফাংশন থেকে আমাদের কোডটা কম্পাইলার রিড করা শুরু করে। এটা হয়তো আপনারা জানেন। কম্পাইলার খুঁজে বের করে যে মেইন ফাংশনটা কোথায় আছে, এই মেইন ফাংশনটাকে থেকেই কোডটাকে রিড করা শুরু করে, এবং সেটাকে তার মেশিনের ভাষায় তাকে রূপান্তর করা শুরু করে দেয় মেইন ফাংশনটা যেখান থেকে। এটাই মেইন ফাংশন থেকে আমাদের শুরু হয় মেইন যে কাজটা, মানে আমরা যে প্রোগ্রামিংটা লিখি বা স্টেটমেন্টগুলো কোডগুলো করি, এটা আমরা করি আপনার মেইন ফাংশনে। আমি রিসেন্টলি কাজ করছি আপনার কিছু প্রবলেম সলভিং নিয়ে কাজ করছি। এগুলোতে দেখবেন যে মেইন ফাংশন থেকে সবগুলো কাজ শুরু হয়েছে। আমরা যদি দেখি যে ইউজার ডিফাইন ফাংশন, যেটা একটা ইউজার ক্রিয়েট করবে, যেটা একটা ইউজার বানাবে। আমরা লাইব্রেরি ফাংশনে দেখেছি যে কিছু কিছু কোড আছে যেগুলো বানানো ছিল, যেমন ম্যাথ.h এর মধ্যে আমরা যদি পাওয়ার ক্যালকুলেটর যে কোডটা আছে, এই ফাংশনটা যদি আমরা মেইন ফাংশনে ইউজ করি, ম্যাথ.h হেডার ফাইলটাকে কল করে দিলাম, ইনক্লুড করে দেওয়ার পরে আমরা যদি মেইন ফাংশনে যাই, যদি পাওয়ারটাকে কল করে প্যারামিটার পাস করে দিই, তাহলে কি হবে? তাহলে আমাদের আপনার পাওয়ারটাকে ক্যালকুলেট করবে, এবং পাওয়ারটা সি ল্যাঙ্গুয়েজের ডেভেলপার যে সে তার বিল্ডিং ভাবে সে পাওয়ারের ক্যালকুলেশনের যে মেকানিজমটা, এই জিনিসটা সে ওইখানে করে দিছে, আপনার বিল্ডিং করা আছে ওই ইনক্লুড ফাইলের মধ্যে। আপনাদের গত লেকচারে বলেছি যে আপনার যদি কোড ব্লকসে যান, কোড ব্লকসের ফাইলে বা আপনার মিনজি ডাব্লিউ যে লেয়ারটা আছে, ফাইলটা আছে, এই ফাইলের মধ্যে যদি যান তাহলে দেখবেন যে studio.h, conio.h, mat.h, তারপর আপনার এরকম string.h, এরকম যে হেডার ফাইলগুলো আছে, এই হেডার ফাইলের আন্ডারে অনেক কিছু বিল্ডিং কোড রয়েছে। বুঝতে পারছেন? এগুলো আপনার লাইব্রেরি ফাংশন, এবং আমরা ইউজাররা কি করব, একটা প্রোগ্রামার হিসেবে কি করব, আমরা নিজেরা তৈরি করব। এইরকমই একটি উদাহরণ আমি আপনাদেরকে দেখাবো এখন। আর নেক্সট স্লাইডে সম্ভবত কিছু আছে, আরও প্রশ্ন আসতে পারে যে নিজেরা কীভাবে ফাংশন লিখতে যাবো। ধরুন আপনাকে বড় প্রোগ্রাম লিখতে হচ্ছে, যেখানে বারবার আপনাকে কয়েকটি সংখ্যার গড় বের করতে হবে। গড় বের করার প্রদত্ত সংখ্যাগুলোকে যোগ করে মোট যতটি সংখ্যা আছে তা দিয়ে ভাগ করলে আমরা গড় পাই। কিন্তু প্রোগ্রামের মধ্যে যতবার আপনাকে গড় বের করতে হবে, প্রতিবার তার জন্য একই ধরনের কোড বারবার লেখাটা ঝামেলা। মানে এখানে কি বোঝাচ্ছে, যে ধরুন আপনি একটা মেইন ফাংশনের মধ্যে বারবার আপনি কি করা লাগবে, আপনার ইউজারের থেকে ইনপুট নেওয়া লাগবে, এবং ইনপুটটা নিয়ে আপনাকে যোগ করা লাগতে পারে, বা আপনার গড় নির্ণয় করা লাগতে পারে। সো আপনি যদি গড় নির্ণয় করতে যান তাহলে প্রথমে আপনাকে যোগ করতে হবে। যে তিনটা সংখ্যা নেবেন আপনি, এই তিনটা সংখ্যা ইউজারের থেকে,
এই তিনটা সংখ্যাকে আপনাকে বা দুইটা সংখ্যাকে যোগ করা লাগবে। যোগ করার পরে আবার সেগুলোকে ভাগ করা লাগবে। এই কারণে ধরেন যে এখানে আবার 3 থেকে 4 লাইন আপনাকে কোড লিখতে হবে। এই কাজটা যদি আপনি একবার শুধু স্ক্যানএপ দিয়ে ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে করে রাখেন, সেটাকে শুধু আপনি বারবার কি করবেন, বারবার শুধু কল করে ইউজ করবেন। তো আমরা এই কোডটাই দেখবো আজকে, যে একটা কোড আপনি গড় বের করবেন, দুটো সংখ্যা গড় বের করবেন এবং গড়টা বের করে এটা আপনি শুধু বারবার কল করবেন, বারবার কল করতে থাকবেন। তো বন্ধুরা আজকে চলে যাব হচ্ছে আমি কোড ব্লকসে। এই যে কোডটা মানে আমার কোশ্চেন কি, কোশ্চেন হলো যে আমাকে বলা হয়েছে যে আপনি 4বার হচ্ছে এই কোডটা আপনি করেন, মানে 4বার হচ্ছে আপনি একটা ইউজার ডিফাইন ফাংশন ক্রিয়েট করে 4বার আপনাকে কি করতে হবে, যে কল করতে হবে। কলিং এর বিষয়, এখানে কলিং এর বিষয় আসতেছে, তো কলিং এর বিষয়টা আমরা নেক্সট পর্বে দেখবো ইনশাল্লাহ। আজকে যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে যে কেমনে হচ্ছে একটা ইউজার ডিফাইন ফাংশন মেক করে। মূলত আমরা আজকে এই জিনিসটা দেখবো। মেইন ফাংশন শুরু করলাম, মেইন ফাংশন শুরু করলাম। মেইন ফাংশনের আগে আমি গ্লোবালি, যেহেতু গ্লোবালি একটা টার্ম আছে, গ্লোবালি টার্মটা আমি আগামী ভিডিওগুলোতে আরো ক্লিয়ারিফাই করে দিব। মেইন ফাংশনে শুধু আমি কল করব। এখানে আমি ভয়েড, ভয়েড হলো কি, নাল একটা ফাংশন, কোনো কিছু রিটার্ন করবে না, ভয়েড। তো আমি কি করলাম, ভয়েড সাব্বির টি সিএইচ, সাব্বির টেক, এই জিনিসটা এখানে একটা ফাংশন আমি ক্রিয়েট করলাম। ফাংশনটা ক্রিয়েট করার পর কী হলো, এখানে আমি কি করতে যাচ্ছি, যে হচ্ছে আমি সংখ্যা নিব হচ্ছে কয়টা, সংখ্যা নেব আমি দুইটা, এ এবং হচ্ছে এ এবং বি নিব। বি নেওয়ার পরে স্ক্যান করে নেব। স্ক্যান করব কি দিয়ে, %d আমি হচ্ছে 2বার নিয়ে নিলাম এখানে। সরি, %d এন ডাবল এন দিয়ে একবার এতে নিব, দেন একবার কাকে নিব, বিকে নিব। বিকে নেওয়ার পরে এ এবং দুটা মান পেলাম আমি, এবং এই মান দুটাকে হচ্ছে আমি কই রাখবো, এই মান দুটাকে আমি সিতে রাখবো। সিতে বা হচ্ছে সাম রাখলাম, সাম নামে একটা ভেরিয়েবল নিলাম, শুনতে ভালো লাগবে। আমরা কোডার সবসময় চেষ্টা করব যে যাতে শ্রুতি মাধুর্য হয়, ইফেক্টিভলি আমাদের কোডগুলো করতে হবে, যাতে আরেকটা ডেভেলপার যাতে আমার কোডগুলো বুঝতে পারে, এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। সো সাম ইজ ইকুয়াল টু হবে তোমার, তাহলে কি হবে, এ প্লাস বি করলাম। আশা করি বুঝতে পারছি। যেহেতু আমার দুইটা সংখ্যা, এখানে দুইটা সংখ্যা হওয়ার কারণে সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এবং এভারেজ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমার সাম ডিভাইডেড বাই 2। এই হইল কোড আমার। মোটামুটি আমার মেকানিজম শেষ। এখানে শুধু এখন আমি প্রিন্ট করে দিব। প্রিন্ট কাকে করব, প্রিন্ট করব আমি এভারেজটাকে। আমি দুইটাকে প্রিন্ট করব, কেন করব না, প্রিন্ট করব সাম ইজ %d and হচ্ছে কি এভারেজ ইজ %d হচ্ছে আপনার কত। এখন এদিকে লিখে করে দিই যে সাম ইজ হচ্ছে সাম, কমা এভারেজ হচ্ছে আপনার কি এভারেজ। এই তো, আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। প্রথমে কি করছি আমরা এখানে, ভয়েড ফাংশনের মধ্যে একটা হচ্ছে আমি নেম ডিক্লেয়ার করছি, টাইপ ডিক্লেয়ার করছি, রিটার্ন টাইপ কি হবে ভয়েড 0, এবং মানে কোনো আমি রিটার্ন করতেছি না এখান থেকে। এই জিনিসগুলো আপনি আরও একটু নেক্সট যে ভিডিওগুলো আসতে থাকবে এগুলোতে আপনি ক্লিয়ারিফাই হইতে থাকবেন। সাবমিট টেক জিনিসটা কি, সাবমিট টেক এইটা হলো একটা ফাংশনের নেম, আর্গুমেন্ট আমরা এখানে কোনো পাস করতেছি না। দেন আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা কোডটা লিখি মেইন ফাংশনের মধ্যে, সেম প্রসিডিউরটা করে ফেলবো এখানে। আমরা এটা করতেছি হচ্ছে কি, নো রিটার্ন ভ্যালু, নো হচ্ছে আপনার প্যারামিটার পাস্ট, এই জিনিসটা আমরা এখানে করতেছি।
এখন শুধু আমার এখানে কাজ কি হবে, এখন আমার যে কাজটি হবে সেটি হচ্ছে যে আমি শুধু ওই ফাংশনটাকে কল করে দিব, যেহেতু এখানে আমি কোনো প্যারামিটার পাস করতেছি না, কোনো রিটার্ন ভ্যালু আমি পাচ্ছি না। এটা আমি নেক্সট ভিডিওতে পাওয়া যাবে ইনশাল্লাহ। তো এখানে কি করব তাহলে, এই ফাংশনটাকে আমরা কল করে দিব। কলটা করে দিলে আপনারা বুঝতে পারবেন খেলাটা কি। আমরা যেহেতু এখানে দেখি কোডটাকে ডিবাগ করে ট্রাই করি, যেহেতু কিনেছি, ওকে আমরা এখন একটু রান দেওয়ার ট্রাই করি। রান হয়ে গেছে ইনশাল্লাহ। তো 10 ইন্টার 10, অ্যান্সার সাম ইজ হচ্ছে আপনার 20, সাম ইজ 20 এবং অ্যাভারেজ হচ্ছে 10। মানে কি হলো এখানে জিনিসটা, যে যখন কোডটা এখানে ইন্টিজার মেন ফাংশন থেকে আমার কোডটা করা শুরু হয়েছে, কিন্তু আমি যে এখানে ইউজার ডিফাইন্ড ফাংশন ক্রিয়েট করে রাখছি, ইউজার ডিফাইন্ড ফাংশন আমি এখানে ক্রিয়েট করে রাখছি অলরেডি, শুধু এটাকে আমি কল করে দিচ্ছি এখানে। এটাই হচ্ছে এখানে টুইস্ট, যে মেন ফাংশন থেকে কোডটা রচনা করা শুরু হইলো, কিন্তু মেন ফাংশনের আগে বা পরে যখন আমি গ্লোবালি হচ্ছে আপনার ফাংশন নেম আমি ডিক্লেয়ার করে দিব, তখন গ্লোবাল হয়ে যাবে জিনিসটা। তখন আমি নিচে যদি কোডটা করি, ইউজার ডিফাইন্ড ফাংশনের নিচে ক্রিয়েট করি, তাও হচ্ছে আমি মেন ফাংশনে যেয়ে জিনিসটাকে আমি কল করতে পারবো। আর এখানে কি হচ্ছে তাহলে, ইন্টিজার এ বি, সাম এভারেজ এবং স্ক্যানএফ দিয়ে দুটো এর সংখ্যা ইনপুট নিচ্ছি আমি, এবং সাম এ প্লাস বি এভারেজ সাম বাই 2, এটা এবং প্রিন্ট করে দিছি। এটাতে কোনো আর্গুমেন্ট পাস করে নাই এবং কোনো রিটার্ন ভ্যালু আমাকে দেয় নাই। সো এখানে শুধু আমি ফাংশনটাকে কল করে দিছি। এই তো, এই হচ্ছে আপনার ইউজার ডিফাইন্ড ফাংশন। এটা গেল একটা টাইপ। এইরকম প্রসিডিউর নিয়ে ইনশাল্লাহ আমরা সামনে আরো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, যেগুলো থেকে আপনারা উপকৃত হবেন। তো আপনারা যদি ভিডিওগুলো পুরোপুরি দেখে থাকেন, তাহলে হচ্ছে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক দিতে পারেন এবং আপনারা শেয়ার করতে পারেন। ওকে, বেস্ট অফ লাক।